রাধে রাধে এখানে আমার প্রিয় বসেছে পরিবার, প্রেসারে ডগিদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এদিকে তো আমি মাছ ভাজা করছি। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে। দেশে বিদেশের যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করলাম। এটা কিন্তু গতকাল আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে ভিডিও শুরু হয়েছে। আমি ওই যে তারপরে মাছ ভেজেছি, তারপরে ঘর মুছেছি, সেগুলোই আমি এখানে দেখাচ্ছিলাম। আর হচ্ছে এই যে মাছটা ভাজা হয়েছিল, তারপরে ডগিদের রান্না হয়েছিল গতকাল আর আজকের ভিডিও মিলে আমি ভিডিও দিচ্ছি। সত্যি কথা মানে জানি না এই ভিডিওটা আজকে যাবে না, আমি এটা আগামীকাল সকালে পোস্ট করব। এখন আমি ভয়েস দিয়ে রাখছি, ঠিক আছে? এখন অনেকটাই রাত, কটা বাজে? 10টার ওপরে বাজে, না 10টার ওপরেই বাজে রাত্রি। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, একই ড্রেস গতকালে যে আমি তারপরে সব কাজ ছেড়ে আবারও একবার ঘর মুছে নিলাম। আর টিভি চলছিল দেখে সাউন্ড কিন্তু অরিজিনাল সাউন্ড অফ করে দিয়েছি। আর এই যে মা খেয়ে নিচ্ছিলেন, মার খাওয়ার দেওয়া হয়ে গেছে। আর সোনালি গতকাল পুজো দিয়েছিল। এই পাশে তেল, এই পাশে আর আমি বলেছিলাম যে সোনালি এবার শিবলিঙ্গ নিয়ে আসবে, আমারটা ওই যে যেটা পড়ে গিয়ে ভেঙে গেছে, শিবলিঙ্গ নিয়ে আসবে, এবার সেটা প্রতিষ্ঠা হবে। তো সেটাও দেখাচ্ছি, প্রতিষ্ঠা হবে। তো এটা গতকালের গেল দুপুরবেলার পুজো। তারপরেই হাঁটতে বেরিয়ে গেছিলাম, এই যে সোনালিকে হাঁটাচ্ছি। ঘোড়ার দৌড় করাতে পারিনি, ঠিক আছে, কিন্তু অনেকখানি হাঁটিয়েছি ওকে আমিও হাঁটছিলাম। ও অবশ্য আমাকে মানে এত কিন্তু জোরে হাঁটে না, হ্যাঁ, যেই আমি ক্যামেরা অন করেছি আমাকে ছাড়িয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছে, যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পেরেছেন তো? আর আমি কিন্তু অনেকখানি ওর পিছনে, ওই জন্য আপনাদেরকে ক্যামেরা করে করে ব্যাক করে করে দেখাচ্ছিলাম। আবার কিন্তু স্লো হয়ে যাবে, যেই আমি ক্যামেরা অফ করে দেবো আবার স্লো হয়ে যাবে, বুঝতে পারলেন তো ব্যাপারটা? হ্যাঁ, এগুলো হচ্ছে কায়দা, বুঝতে পেরেছেন তো, যাতে আপনারা ওকে কিছু আর বলতে না পারেন, ঠিক আছে তো? কমেন্ট করেছেন কেউ, এখন একজন দিদিভাই, যে আমার নামটা মনে আসছে, লোপাদি না আনকাট রুবি, যাই হোক, কেউ একজন বলেছেন যে সোনালি আবার রোগা হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। হ্যাঁ, তো ছবি দেখিয়ে তখন, আরে আগে হলে তো আমার কথা ফুল শুনলে তো, বলেন তো? এই যে তারপরে হেঁটে টেটে এসে ও যেন কী করতে যেন বসেছিল, ভুলে গেছি। আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর ওই দেখুন মাও এদিকে শুয়ে আছে, এদিকে ঠাকুর। তা আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, ইচ্ছে নদী, না ইচ্ছে নদী সিরিয়ালটার নাম ইচ্ছে নদী চলছিল। তো যাই হোক, তারপরে তো কাজের তো আর শেষ নেই। আর ওর কাজ মানেই বুঝবেন যে রান্নাঘরে ও আছে মানে সোনালি কী করছে? মাছ ধুচ্ছে। সোনালি কী করছে? মাছ ধুচ্ছে। সোনালি কী করছে? মাছ ধুচ্ছে। যাই হোক, এতক্ষণ আমার বক বক ব্যাকবেকানি যা আপনারা সহ্য করেছেন বা করছেন, দেখুন ঠান্ডা কিন্তু নেই, আমি স্লিভলেস পরা। যাই হোক, তো एक सब्सक्राइब तो बनता ही है ना, एक लाइक भी बनता है, कमेंट भी बनता है। ভীষণ কাজের চাপ, বিশ্বাস করবেন না, আজকে সারাটা দিন বাইরে, রাত্রিবেলায় 8:30টার সময় বাড়িতে ঢুকেছি। জানি না যেই কাজটার জন্য আমরা ছুটছি সেই কাজটা সাকসেস হবে কিনা। তো এনিওয়েজ, আমার কমেন্টের উত্তরও দেওয়া হয়নি, দেব। তো এদিকে আমি কি যেন কাটছিলাম ভুলে গেছি। কি বললে? লেমন চিকেন। ও লেমন চিকেন, আচ্ছা। কি দিয়েছো? লেমন উইথ পিপার চিকেন, ঠিক আছে? লেমন উইথ পিপার চিকেন, আচ্ছা। তার মধ্যে কিভাবে করলে? ক্যাপসিকাম দিয়েছি, কুচো কুচো করে কেটে পরিমাণ মতো, আর একটু পেঁয়াজ দিয়েছি, আর লঙ্কাটাকে পুরো দুটো হাফ করে দিয়েছি এর মধ্যে দিয়ে প্রথমে ফ্রাই করে নিয়েছি।
তার প্রথমে সবার সিদ্ধ আগে করে নিয়েছো দেখলাম। চিকেনটা সিদ্ধ করেছি, আচ্ছা টুকরো টুকরো করে কেটে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। মানে একদম সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হবে, কারণ খানিকটা পরে আবার ফ্রাই করতে হবে। আচ্ছা এরপর ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি এবং লঙ্কাটা এইভাবে হাফ চেরা, এটাকে একটু ভাজা করতে হবে। করার পর একটু লালচে হবে, একটু সামান্য হালকা লাল হবে, তার মধ্যে চিকেনটা, সিদ্ধ চিকেনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা প্রথম থেকে দেখালে বেশি ভালো হতো। তারপর তারপর রান্না শেষ, ভাজা হয়ে গেল। আচ্ছা এবার এর সাথে আমি পিপারটা, যেই ভাজা হয়ে গেল হালকা করে, এর সাথে আমি পিপার মিক্স করে দিলাম, আচ্ছা পিপার গুঁড়ো দিয়ে এইবারে ওর মধ্যে আমি লেমন দিই, যে যেমন টকটা খাবে, আমি যেমন একটু টকটা বেশি খাই, ভালো লাগে একটু টকটা। তার সাথে এই যে আমাদের ডিনার, এটা হচ্ছে শশা, দেখুন 3খানা প্রেসার কুকার, একটার মধ্যে ভাত, একটার মধ্যে ডগিদের মাছ ভাত, তাই তো মাছ, এটার মধ্যে ডগিদের ভাত, তার সাথে আছে পালংয়ের তরকারি দুপুরে। দেখেছেন তো রান্নাঘরের অবস্থা, এই যে সোনালি ম্যাডামের, এই যে টেবিলের অবস্থাটাও দেখুন, রান্নাঘর আমার নয়, রান্নাঘর সোনালি ম্যাডামের হালত। রান্নাঘর তো তো এখানে ও আবার কি যেন কিথুপ্পা স্যুপ অর্ডার করেছিল, ঠিক আছে, সেটা খাচ্ছে। আর এদিকে যে বাজার দেখুন, আমি না আজকে এখনও পর্যন্ত বাজার ঢালতে পারিনি জানেন। এই রাত্রিবেলা আবার আমি সমস্ত ঘর ঝাড় দিচ্ছিলাম, আর এই যে সোনালি ভিডিও করছিল, এটা কি মজা না, কেউ একজন ভিডিও করে দিলে খুব ভালো লাগে। গতকাল সারা রাত ঘুম হয়নি আমার ঠিক মতো, তো আজকে দেখি, ঘুম এখনও পাইনি, কী হবে বলতে পারছি না, কারণ মাথায় যদি কাজের চিন্তা থাকে তাহলে ঘুমের খুব প্রবলেম হয়ে যায়, কাজের চিন্তা মাথায় থাকলে। তো যথারীতি আমি সকালবেলা ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, আর সোনালি আজকে সোমবার অভিষেক করবে মহাদেবের, ও নিয়ে এসছে এই যে হর হর মহাদেব। শিব, আর এটা কি তো অভিষেকে ওই যে এটা এনেছে, এই যে। তো এখন অভিষেক হবে, অভিষেকের জন্য আমি এমনি পুজো দিয়ে উঠেছি, এখন সোনালি অভিষেক করবে। কি কি দিয়ে অভিষেক করছো? পঞ্চামৃত দিয়ে, দুধ দই ঘি মধু গঙ্গা জল। হ্যাঁ, পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু গঙ্গা জল সব জোগাড় যন্ত্র করছে। আমি আবার ওদিকে একটুখানি সবজি কাটছি, আবার এসে একটু ভিডিও করছি, কারণ বাইরে যেতে হবে সারা দিনের নামে, সকালবেলায় যত তাড়াতাড়ি সম্ভব আর কি। ও এবার অন্যবার হলুদ কাপড় দিয়ে মাথাটা ঢাকে, ওর মতে ও পূজা করে, তো এবার সাদা। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ নমস্তুতে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ও ভীষণ ভক্তিভরে পূজা করে, ওর ঘরে ও কালী পূজা নিজেই করে। সোনালির গুরুদেবের নাম আপনারা হয়তো অনেকেই চিনতে পারেন, কলকাতায় ঢাকুরিয়াতে ডাক্তার অমরনাথ মুখার্জি। তো ও সেই মতে পূজা করে, অসাধারণ ওর পূজা, মানে অসাধারণ। ও পুরো হলুদ বস্ত্র পরে, এবার সেটা করতে পারেনি, তাই সাদা বস্ত্র দিয়ে করেছে। তো যাই হোক, এদিকে বেল পাতা দিয়ে দিচ্ছে। হর হর মহাদেব, ঠাকুর যেন সন্তুষ্ট হন। 5 দিন ধরে এই পুজো চলবে। আমি আবার এত নিয়মকানুন জানি না, সত্যি কথা বলতে।
এখানে একটু ক্যামেরাটা ইসে হয়ে গেছে, কারণ ওই কর্পূরের ধোঁয়াটা মাথায় নিচ্ছিলাম, যার জন্য ক্যামেরাটা নড়ে গেছে। একটু ক্ষমা করে দেবেন সেই জন্য। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তরকারিটা মিক্সড তরকারিটা করে যাচ্ছি, আর মাছ ভাজাটা করে আমি মাকে খেতে দিয়ে বেরিয়ে যাব আমি আর সোনালি। আজকে সারাদিন না খাওয়া ছিলাম, খালি 2 কাপ কফি, আর বিকেলবেলায় আমি বিকেলবেলাটা দেখাচ্ছি কি আছে। আর এই যে এই মাছগুলো সব ভাজা করে বাসি বাসন টাসন মেজে ঘরটা ঝাড় দিয়ে আমি দিয়েছি, কাপড় চোপড় কেচে অনেকটা কাজ করে। আমার আজকে আর শরীর চলছে না, এখনও ভয়েস দিচ্ছি। আইসক্রিম খেয়েছি জানেন তো। আপনাদের সাথে শেয়ার করতে না দারুণ মজা লাগে কথা, সত্যি কথা বন্ধুরা। আপনারা যে আমার এত প্রিয় পরিবার, এত ভালো ভালো কমেন্টস পাই যে আমি উৎসাহ পেয়ে যাই। আর এই যে আমার পাড়িয়াদের খাবার, ডগিদের খাবার, সেটা ও নিয়ে নিচে চলে যাবে এখন। আর এখানে আরও কিছুটা রয়ে গেল। এখানে একটা কুকুর মানে ডগির, ও আসলে পরেই সবাই ওর কাছেই এসে মানে জানায় একটা ডগির ক্যান্সার হয়েছে, সেটা ট্রিটমেন্ট চলবে এখন। আর এদিকে আমি চলে এসেছি চোখ দেখাতে ডাক্তারের কাছে। 5:30 আসে ডাক্তারবাবু এখনও আসছে না। এদিকে আমরা সারাদিন না খাওয়া, মানে খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই। তো কফি খেতেই চলে গেলাম, সারাদিনের নামে বাইরে তো। বাহ, এখানে বলো তো ছবিটা কেমন আসতেছে? 3টা আড়াতে, একটাতে টুপি, একটাতে ভাবলাম যে ডাক্তারবাবু আসার আগে, মানে ডাক্তার বাবু না, ডাক্তার ম্যাডাম, দেখতেও একদম বাচ্চা বাচ্চা, পরে দেখেছি। তো এই যে কী নিয়ে, এটা কী ছিল? তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন, এর থেকে 1 পিস আমি খেয়েছি, আর বাকিটা সোনালি খেয়েছে। ওর প্রচণ্ড মাথা ব্যথা করছিল। এবার শুনুন লোকে দেখো আমার কথা শুনছে কেন না। কথা এই শোনে দেখুন, না আমার। সোনালি আমার কথা শুনছে না। ওই যে দুধ কফি নিয়ে বসেছে, সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম। আমাকে এই যে কি একটা বলছে, চুপ, পাবলিককে চেহারা জানানো দিয়ে, দরকারই ঠিক আছে ছিল। তো? আপনারা বলেছেন না সোনালি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, রোগ হয়ে যাবে, কখনো পারবে না। তো আমার চোখ দেখানো হয়ে গেছে, খুব আনন্দের সহিত জানাচ্ছি। আমার ডাক্তার বললেন 2টো চোখেই ছানি পড়েছে, বুঝতে পারলেন তো। বললো বছরখানেক পরে, এখনও পাকেনি, বছরখানেক দেড়েক পরে অপারেশন করতে হবে। তো আপাতত এই চশমার ফ্রেমটা দিয়েছি এবার। তো সবাই ভালো থাকবেন, বাই, টাটা।